আমার 2 বছরের অভিজ্ঞতার মাধ্যমে আমার এবছরের চিন্তাভাবনাটা এসছে। সেইভাবেই আমি এই পুরো কাজটা এখানে বিল্ড আপ করেছি। এবছর এই পুজোর ভাবনাটা হলো প্রবাহী। মাঠটাকে তো আমার আগে 2 বছর দেখা, কিন্তু তারপরেও আমি একবার দেখতে আসি যে আমি মাঠটাকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করতে পারবো, বা কি কি জিনিস আমি এখানে আগের বারে নিয়েছি এবারে আমাকে নিতে হবে। এই মাঠের পেছনে একটা মণ্ডপ আছে, আমি সেটাকে কোনোদিনই ব্যবহার করিনি। আমার মনে হয়েছে এবছর এই মাঠের পেছনের মণ্ডপটাকে নিয়ে আমি অন্য একটা জায়গা তৈরি করব, একটা ইনফিনিটি বা অন্য একটা জায়গা তৈরি করব। এবং তারপরেও আমার মনে হয়েছে আমি এখানে যে যারা প্রতিবেশী যারা এখানে থাকেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তারা যেন তাদের বাড়িতে কোনো লোক আসছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে বা একটা অ্যাম্বুলেন্স আসছে, সেই সমস্যা যাতে কোনো রকম না হয়, সেইভাবেই আমি এই পুরো এই স্ট্রাকচারটাকে তৈরি করেছি। যেমন সৈকত যে কাজ করছে, সৈকত কীভাবে ঠাকুরটাকে করবে, সেই ঠাকুরটার আমি যেভাবে ভাবছি সেই চেহারাটা ও কীভাবে দেবে। দক্ষিণপাড়া দুর্গোৎসব পুজো কমিটিতে এবছর আমার 3য় বর্ষ। আমার কাজটা যেহেতু প্যান্ডেলের মধ্যেই হয়, সেহেতু কাজটা শুরুর থেকে একরকম থাকে, ড্রয়িংয়ে একরকম, তারপর আবার করতে 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 কাজের সাথে কিছু চেঞ্জ আসছে। প্রতিদিনের একটা আমাদের কথাবার্তা হচ্ছে, দুজনের কথা, এটা ভালো লাগছে, কখনো ওটা ভালো লাগছে না, সেটাকে আবার চেঞ্জ করে দেখা, একটু ঘুরিয়ে ফিরিয়ে কীরকম হচ্ছে, এটা করতে করতে একটা আলাদা রকম অন্যরকম জায়গায় চলে যায় শেষ পর্যন্ত। সেইটার এই যে চেঞ্জগুলো হচ্ছে পরের পর, এটার একটা অন্যরকম জার্নি আছে, এইটা খুব উপভোগ করি আমি। চাকিদা যেভাবে লাইটটা করবে, এখন যেটা করছে সেটাও চাকিদা কিভাবে করবে, বা আমি কিভাবে এই জায়গাটাকে লাইটটাকে দেখছি, চাকিদা আমার কাছ দিয়ে একটা আদান প্রদান সবার সঙ্গে চলতেই থাকে। দক্ষিণপাড়ায় এবছর আমি আলোকশিল্পী হিসেবে 2য় বছর, কিন্তু দেবাশিস বারুইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটা পরিচয় এবং দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করেছি। আলোর থেকেও প্রয়োজন বেশি হয় যে অন্ধকার, আলোর থেকেও বেশি প্রয়োজন হয় হলো আলোর যে জ্বলল তার একটা ছায়া, সেই ছায়াটাকে কিভাবে ব্যবহার করা হবে, বা তার অন্ধকারটাকে কিভাবে ব্যবহার করা হবে, সেই জায়গা থেকে কিন্তু দেবাশিসের একটা অদ্ভুতভাবে সহযোগিতা সবসময় পেয়েছি। দিশারির সঙ্গে প্রথম দিকে যেটা হয়েছিল, দিশারিকে অনেক বোঝাতে হচ্ছিল, দিশারি আমি এরকম চাইছি, কিন্তু এবারে যেটা হয়েছে একদিন এসেই দিশারির সঙ্গে অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে আমি কি করতে চাইছি এবং কি করব। তারপরে দিশারি তারপরে বহুবার এসে তারপরে আমার সঙ্গে কথা বলে কাজটা করেছে। গত 2 বছরের পর এবছরও আমি আছি ওদের সঙ্গে। আমাদের থিম প্রবাহী। অন্যান্য বছরের মতো এবছরটা আরও বেশি স্পেশাল, কারণ গত বছরই আমরা পেয়েছিলাম এশিয়ান। তো এশিয়ান পাওয়াতে আমাদের উৎসাহ, আমাদের উদ্যোগ আরও বেশি বেড়ে গেছে। এবছরে অনেক বেশি চমক রয়েছে, অনেক বেশি ক্রিয়েটিভ স্পেস আরও বাড়িয়েছি আমরা, আইডিয়াসগুলোকে আরও ডেভেলপ করেছি, এবং মনে হয় এবার স্পেশাল কিছু শুনতে পাবেন, দেখতে পাবেন আপনারা আমাদের এই কাজের মধ্যে থেকে। সুব্রত আমার কাজের সঙ্গে আমি কি ভাবছি, কি করব, সুব্রতর সঙ্গে একটা সুন্দর বন্ডিং, আর পুরো ব্যাপারটা সুব্রত ম্যানেজ করে।
সুব্রতর সঙ্গে আমার এটা বলতেই হয় না, সুব্রতকে ফোনে ফোনে বললেই সুব্রত বুঝে যায়। আর এটাও ঘটনা, মানে যেহেতু সুব্রতর সঙ্গে প্রথম যখন কাজ করেছি তখন সুব্রত আমাকে একরকমভাবে দেখেছিল। ও আমার সঙ্গে 2 বছর কাজ করার পরে এটা অনেকবার হয়েছে, আমি জাস্ট ভাবছি যে এখানটা এরকমভাবে ঢাকবো বা এখানে একটা ডিজাইনটা তৈরি করব। তার কিছুক্ষণ আমি ভাবছি, ভেবে আমি সুব্রতকে বলবো যে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি সুব্রত বলছে, দাদা দেবাশিস এখানে যদি এইখানটা যদি একটা ইয়ে হয়, মানে এখানে একটা যদি একটা গাছ করা যায় বা এখানটা যদি একটা ডিজাইনটা এরকম হয়, ঠিক এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দু বছরের মতোই এবছরও দেবাশিসের সঙ্গে আমি অ্যাসিস্ট করছি। এক ধরনের ড্রয়িং বা এক ধরনের পার্ট যেটা আগের থেকে আলোচনা করা থাকে দেবাশিস দেখায়, তারপরে ওর কিছু কিছু ডিসিশন যেটা খুব মজাদার, যেটা স্পটে বসে বসে ঠিক করে যে এটা এইরকমভাবে হবে না বা এটা, সেটা আবার আমরা দুজনে আলোচনা করি বা উপলব্ধি করি যে সত্যি এটা অন্যরকম, যেটা ছিল তার থেকে এটা করাটা অনেক বেশি ভালো। এবং দেখাটা যেহেতু দেখে তারপর একটা আলোচনা হয়, এইভাবে কাজটাকে একটা এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা ভীষণ মজাদার জার্নি আমার মনে হয়, সেটা এই এত বড় কাজে দেখা যায়। রাজীবদা আমার হাতে পুরো ছেড়ে দিয়েছে। রাজীবদার কিচ্ছু কোনো সময় রাজীবদা জানতেও চায় না দেবাশিসদা আপনি কী করছেন। এইটা কিন্তু কোন কমিটি কতটা দেয়, এটা দেওয়া উচিত। এই ফ্রিডমটা আমার মনে হয় প্রত্যেক কমিটিকে এটা দেওয়া উচিত, একটা আর্টিস্টের উপরে ভরসা করা উচিত। নমস্কার, আমি রাজীব চৌধুরী, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির প্রেসিডেন্ট। আমি পুজোর করতে নেমেছি, এটা 4th ইয়ার। আমি পুজো করার জন্য ইন্সপায়ার্ড হয়েছি আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাঙালির কালচারটাকে বিশ্ব দরবারে তুলে ধরছেন। আর আমি মনে করি দুর্গোৎসব, দুর্গাপুজো পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ইন্ডাস্ট্রি। এত লোক যেভাবে মানে 6 মাস ধরে কাজ করছে, সেটা আমার দেখা, আমার অভিজ্ঞতা হচ্ছে সেটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আমি পুজোয় মেন প্রায়োরিটি দিই মানুষের ভালোবাসা। লাস্ট ইয়ার আমি যেভাবে দেখেছি যে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে প্যান্ডেলে ঢুকে অসাধারণ আওয়াজটা করেছে, সেটার কাছে প্রাইস কোনো ব্যাপার না। আমি মনে করি মানুষের প্রতিক্রিয়াকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না। অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মানুষের প্রতিক্রিয়া, মানুষের ভালোবাসা, মানুষ ভালো বলছে না বাজে বলছে, সেটা আমি কন্ট্রোল করতে পারি না। সেটা মানুষের ভেতর থেকে আসবে। সেটা লাস্ট ইয়ার আমি পেয়েছি, আমি গেইন করেছি। এখানে আমার সঙ্গে যে যারা কাজ করছে, লোহার কাজ করছে বা স্ট্রাকচারের কাজ করছে, তাদের সঙ্গেও কাজ করেছি, তাদের সঙ্গেও একই একটা খুব সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়ে গেছে। প্রতিটা সময় তারা আমাকে বলছে, দাদা এরপরে কি করব, তারপরে কি করব। আর সবথেকে মজার, ওরা সবার শেষে মানে কাজটা পুরো কমপ্লিট হওয়ার পরে ওরা তাকিয়ে বসে থাকে যে এরপরে ওদের কাজটা কি দেব। কারণ ও জানে আমি শেষটা যেটা দেব সেটা একটা অন্য রকম। একদম প্যান্ডেলটা যখন শেষ হবে তারপরে ওরা একটা আশা করে আমার কাছ থেকে, এটা পরপর দেখে এসেছি 3 বছর, যে আমি শেষে কি করব। এবারে যেটা করেছি একদম রাস্তা শুরু থেকে একদম এই আমাদের মাঠটা অবধি পুরোটাই নেওয়া হয়েছে এবং সেটা কভার করেছি পুরোটাই নিচ থেকে। সাধারণ পাবলিক বা এখানকার লোকেরা যাতায়াত করবে, তার ওপর দিয়ে আমাদের দর্শকরা হেঁটে এই মণ্ডপটাকে দেখবে। মা দুর্গা এখানে পাবলিককে দেখছে তারা কি করছে, সেই কারণে আমি দর্শকদেরকে ওপরে তুলেছি। ওপরে তুলে আস্তে আস্তে নামিয়ে মায়ের সামনে নিচে মায়ের পায়ের কাছে এনে রেখেছি। তখন সে দেখতে পাচ্ছে না আমি ওপরে নয়, আমার ওপরেও একজন আছে। এইভাবে পুরো বিষয়টাকে ভাবনা।